নমস্কার বন্ধুরা, আজকে আমরা মুক্তিনাথ থেকে কাঠমান্ডু অবস্থিত পশুপতিনাথ মন্দিরে যাব। তো কিভাবে যাব আসুন ভিডিওটা দেখি। নেপালের মুস্তাং জেলায় অবস্থিত মুক্তিনাথ থেকে আমরা সকাল 9টায় মুক্তিনাথ থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বাস ছাড়ে। তো 9টার পরে আর কোনো বাস কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায় না, এটা সরকারিভাবে একটা রুলস আছে। ओम अघोराय नमः। ओम तत्पुरुषाय नमः। ओम साधु जातये नमः। ओम वामदेवाय नमः। ओम अघोराय नमः। কেমন লাগছে? আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসলাম, এসে দেখলাম যে আমাদের মতনই পরিবেশ, একটু ওদেরটা একটু আলাদা, কারণ পাহাড়ে থাকা লোকের তো এমনি পরিবেশটা অল্প আলাদা হয়ে থাকে। আমাদের এসেও খুব ভালো লাগলো, সব কিছু লোকাল জিনিস দেখলাম। এখানে ধান ক্ষেত হচ্ছে, আমরা যাবতীয় যেসব জিনিস পাই, সবজি পাই, সব কিছু এখানে সমপরিমাণেই পাইছি। ধন্যবাদ। বাসটি আমাদেরকে সকাল 9টায় কাঠমান্ডু শহরে নামিয়ে দেয়। নেপালে ছোট বড় অনেক বাস পার্ক রয়েছে, তো এর মধ্যে আমাদেরকে যে বাস পার্কে নামিয়েছে সেটা হচ্ছে উত্তর ঢোকা রোড বাস পার্ক। এখান থেকে পশুপতিনাথের দূরত্ব 3.5 কিলোমিটার। একটি বাসে করে পশুপতিনাথ যাই। তো পশুপতিনাথে আমাদেরকে নামিয়ে দেয় বাসটি। তো আমরা পায়ে হেঁটে হোটেলের সন্ধানে যাই। তো আমরা হোটেল কৈলাসকে সিলেক্ট করি। তো হোটেল কৈলাস আমরা বুকিং নিই। তারপর এখানে ফর্মালিটি আছে, রেজিস্ট্রেশন করতে হয়। আমরা রেজিস্ট্রেশন শেষ করে তারপর আমরা রুমে প্রবেশ করি। আমাদের রুম নাম্বার ছিল 306 নাম্বার, 3 তলায়। তো রুমটি খুব বেশ ভালোই ছিল। রুমে প্রবেশ করে আমরা স্নান করে সম্বল বলে কথা আমরা অতি দ্রুত গতিতে বেরিয়ে পড়ি পুজোর উদ্দেশ্যে পশুপতিনাথ। তো আমাদের হোটেলটা ঠিক পাশেই ছিল মন্দির। তো আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে। তো বলে রাখি, এখানে অনেকগুলো গেট আছে পশুপতিনাথের। আমরা 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করি। তো এখানে অনেক মন্দির আছে পশুপতিনাথে, অনেক বড় একটা এরিয়া। তো আমরা লাইনে দাঁড়িয়ে একের পর এক খুব শৃঙ্খলাভাবে পুজো দিই। তো এখানে অনেক লোক আছে কিন্তু কোনো হই হুল্লা নেই, একদম নিশ্চুপ, সুন্দরভাবে। আমার খুব ভালো লেগেছে। তো এখানে মানে হই হুল্লা একদমই নেই। পশুপতিনাথ মন্দিরটি বাগমতী নদীর তীরে অবস্থিত। তো এখানে পার্বতী শিবকে নিয়ে এই মর্তে আসে। এখানে এসে তার অনেক ভালো লেগেছে, তাই সে এখানে দীর্ঘদিন বিচরণ করেছে হরিণের বেশে। তো হঠাৎ করে স্বর্গের দেবদেবীরা মহাদেবকে খুঁজে পাচ্ছে না, তো পার্বতীকে খুঁজে পাচ্ছে না। তারা কোথায় গেল, তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো চারদিক। তারপর তারা দেখতে পেল এই পশুপতিনাথে মা পার্বতী এবং ভোলে মহেশ্বর মহাদেব এখানে বিচরণ করছে। তাকে বলছে, হে প্রভু চলুন আমরা স্বর্গে যাই। কিন্তু মহাদেব বলছে, না আমার এখানে খুব ভালো লেগেছে, আমি এখানে যাব না। তারপর, না প্রভু আপনার ওখানে না গেলে তো কোনো কিছু হবে না, এই সেই বলে তাকে বুঝিয়ে টুঝিয়ে রাজি করালো। তারপর ভোলে মহেশ্বর বলল, তাই হবে। এই পর থেকেই এখানে এই পশুপতিনাথ নামে সে এই মন্দিরটি স্থাপন করে। সে পশুর রূপ ধারণ করেছে বলেই এই মন্দিরটির নামকরণ করা হয় পশুপতিনাথ। তো এই স্থানটি তার নামকরণ অনুসারে স্থানটির নামও হয়েছে পশুপতিনাথ। তবে এই মন্দিরটি কত সালে স্থাপিত হয় তার
এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো সময় এখানে পাওয়া যায়নি। তবে এটুক ধারণা করা হচ্ছে যুগ 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 অনেক আগের এই মন্দিরটি স্থাপিত হয়েছে। তো মন্দিরের ভিতরে বিশাল একটি নন্দী মহারাজ আছে, তারপরে ওখানে শিবের 5টি মাথা, এই হচ্ছে পশুপতিনাথ। তো এখানে সারা বিশ্বের থেকেই অনেক লোক আসে এই মন্দিরটিতে পুজো দেওয়ার জন্য। সনাতন ধর্মের লোকেরা খুব মানে এখানে। Namah Shivaya. Om 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 Namah পশুপতিনাথ মন্দিরের পাশ দিয়ে বাগমতী নদীর বয়ে চলেছে। এই বাগমতী নদীর পাশেই একটি মহাশ্মশান আছে, সেখানে 108টি একসাথে দাহ কাজ করা যায়। পশুপতিনাথ এই শ্মশানে কখনোই দাহ কাজ কখনোই মিস হয় না, প্রতিদিনই একটা না একটা আছেই। তো আমি যেদিন ছিলাম তো সেদিন অনেকগুলো দাহ একসাথেই দেখেছি, না হলো 30 থেকে 35টা দাহ কাজ একসাথে চলছে। তো সব কিছু মিলে তো আমার কাছে অন্যরকম অনুভূতি হলো। এই পশুপতিনাথ মন্দির খুব জাগ্রত। তো পশুপতিনাথ মন্দিরে নেপালিরা মন্দিরে পুজো দেয় না, কারণ এখানে অসুচ হলে বাবার পূজা পাবে না, তাই এখানে ভারতীয় পণ্ডিত দিয়ে পূজা করানো হয়। এছাড়াও এখানে ছোট বড় অনেক মন্দির রয়েছে গম্বুজটিতে। তো সত্যি কথা বলতে কি, কাঠমান্ডুটা হচ্ছে এক মন্দিরের শহর। আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি, আসুক আমাদের থালাটা। 4 জনের জন্য থালা 4টা আছে। তো আমার ছোট ভাই অনন্ত আজকে তার পছন্দ মতো আছে খাবার খাচ্ছি। কেন কি খাবি? যা যা তোমরা যেটা যেটা খাবো আমি রেডি। আমরা যা যা খাবো তাই খাবি। হ্যাঁ, আমি যদি না খাই না এখানে নাই, ঠিক আছে সিধা এগোবে সব। ধনঞ্জয় ভাই বলো। ধনঞ্জয় শর্মা। আমি আসি এখন পাতলে এখন খাবো। খাওয়ার পরে আমি এখন বাস ধরবো, বাস ধরে স্টেশন যাবে, তারপরে আরও বাস ধরবে, বাস ধরে কাকর পিঠা যাবে।
ছোটো ভাই অনন্ত, আজকের অর্ডারটা অনন্তর, আজকে বার্থডে কিন্তু কালকে বার্থডে গেল অনন্তর। এই সুবাদ আজকে আমাদের সাথে আজকে হঠাৎ করে খাওয়া দাওয়ার প্ল্যান, মানে আজকে আমরা বেরোতেছি পশুপতিনাথ দর্শন করলাম আজকে আমরা এখানে, কালকে দর্শন করে আজকে লাস্ট দর্শনটা করলাম। তো এখন আমরা এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আমরা ইন্ডিয়ার দিকে উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের বাস 3টে সাড়ে 3টার সময় পাবো, যার জন্য অপেক্ষা করতেছি, দেখি কেমন খাওয়া দাওয়া দেয়, বাস এটাই। দেখা যাইতেছে স্টার্ট করি তাহলে। হ্যাঁ না রে দুপুরের খাবার আমরা লাঞ্চ শেষ করে দ্রুত গতিতে বেরিয়ে পড়ি। 3:45 আমাদের বাস ছেড়ে যাবে। তো 3টার পরে গেলে আর কাকরভিটার বাস পাওয়া যাবে না। তো আমরা দ্রুত গতিতে বেরিয়ে পড়ি এবং কাউন্টারে গিয়ে আমরা টিকিট নিয়ে নিই। তো আমাদের বাস ছাড়বে 3:45-এ। তো আমরা কাউন্টারে চলে আসলাম। তো টিকিট নিয়ে আমরা কাউন্টারে বসলাম কিছুক্ষণ। তারপর আমরা যে নেপালের বাস পার্ক আছে, তো সেখানে আমরা যাই। তো বাস পার্কটা আসলে দেখার মতো, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এবং বাস পার্কটা মানে প্ল্যাটফর্ম এবং সব কিছু একটা মানে অন্যরকম অনুভূতি হলো। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগলো নেপাল সিটিটা। বাস পার্কটির ভিতরে নাই বললে কিছু ভুল হবে। এখানে একটি গার্ডেন আছে, সেই গার্ডেনে আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিই, খুব ভালো লাগলো। তো যেহেতু বাস সাথে দেরি হচ্ছে, তো আমরা সেই বাস পার্কটিতে আমরা গার্ডেনটিতে একটু অপেক্ষা করি। তারপর আমরা সময় মতো আমরা বাসের উঠে পড়ি। ঠিক 3:30-এ বাসটা। देखिए ऐसा वाला गाड़ी है, वाईफाई है, सब कुछ है ना, स्कैनर है यहाँ पर, वाईफाई चल रहा है, स्कैन करिए वाईफाई चला। আমরা যথাসময়ে বাসটির সিটে বসে পড়ি। তো বাসটি ঠিক যথাসময়ে ছেড়ে যাবে। তো এখানে সব কিছুই একদম যথাসময়ে চলাচল করে। তো এখানে টাইম টেবিল খুবই মেনটেন করে। তো তাই আমরা 3:30টায় কাঠমান্ডু থেকে বাসটি ছেড়ে যাবে কাকরভিটার উদ্দেশ্যে। তো আমাদের টোটালি 490 কিলোমিটার রাস্তা জার্নি করতে হবে। 490 কিলোমিটার রাস্তা জার্নি করতে হবে। তো পাহাড়ি পথ, তাই অনেক সময় লাগবে। এই 490 কিলোমিটার অনেক রাস্তা। তো আমরা এই 3:30টায় বাসটা ছাড়বে। আমরা ঠিক কাকরভিটা গিয়ে পৌঁছাবো সকাল 7টায়, যদি ভগবান সুন্দরভাবে যদি নেন। তো এখানে আপনার বাস ভাড়াটা নিয়েছে জনপ্রতি 1000 ইন্ডিয়ান রুপি। তো আমরা এই পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন করেছি, খাবার থেকে শুরু করে হোটেল বুকিং, বাস বুকিং, তারপর মন্দিরের সব কিছুতে আমরা ইন্ডিয়ান কারেন্সিটাই ব্যবহার করেছি। তো আমরা নেপালি কারেন্সি এক্সচেঞ্জ করিনি। তো আমরা ওইভাবে হিসাব করেছি যে 1.6 মানে আমাদের 100, ওদের 160 টাকা। তো ওই হিসাব করে আমরা পেমেন্ট করে দিয়েছি, ওরাও রিসিভ করে নিয়েছে। তো কিছু কিছু জায়গায় আপনার 1.5 নিয়েছে, মানে 100 টাকা 150 টাকা দিয়েছে। তো এই তফাৎ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নেপালি কারেন্সিটা করিনি এই কারণে, নেপালি কারেন্সিটা করলে দেখা যায় যে টাকার ভ্যালুটা বোঝা যায় না। ইন্ডিয়ান কারেন্সিটা বোঝা যায় যে না কী অবস্থায় আছে। যাই হোক, আমরা কাকরভিটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আছে ছোট ভাই নয়ন। খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। কারণ প্রতিনিয়ত 19 তারিখ থেকে যে শুরু হয়েছে, প্রতিনিয়ত বাস জার্নি, ট্যাক্সি জার্নি আছে। মাত্র 2 রাত হোটেলে শুয়েছি, রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি 2 রাত। এক হচ্ছে
আমরা প্রথম রাত্র যাপন করেছি জমসমে। জমসম থেকে ওই মুক্তিনাথ গিয়েছি, তাই ওর একটা রাত আমরা কি করেছি। তো মুক্তিনাথ থেকে সরাসরি কাঠমান্ডু চলে এসেছি। চলে এসে সকালবেলা আসছি সোমবার গতকালকে। তো এসেই হোটেলে রুম নিয়ে লাগেজ রেখে আমরা পূজা অর্চনা করেছি। সোমবার বলে কথা, বিশাল লম্বা লাইন, সেই লাইন অতিক্রম করেও আমরা পুজো দিয়ে এসেছি। নমস্কার। जीवन चल्दैन, आगो बिना भिडी जल्दैन, तेल बिना बाती बल्दैन, त्यस्तै हो ए माया तिमी बिना जीवन चल्दैन, त्यस्तै हो ए माया तिमी बिना जीवन चल्दैन। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, সেই সাথে শেয়ারও করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে দেবেন।